বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় নিম্ন শ্রেণীর জীব নিয়ে আসলে আলোচনা করব। আজকে আমরা আসলে প্রথম অধ্যায় নিম্ন শ্রেণীর জীব, এই অধ্যায়টি আসলে আলোচনা করার মাধ্যমে আমরা আসলে নিম্ন শ্রেণীর জীব বলতে আসলে কি বোঝায় এবং নিম্ন শ্রেণীর জীব আসলে কোনগুলো সেগুলো সম্বন্ধে জানতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখি ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল, অ্যামিবা ইত্যাদিকে নিম্ন শ্রেণীর জীব বলা হয়। আসলে প্রিয় শিক্ষার্থীরা, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে যে নিম্ন শ্রেণীর জীব কাদেরকে বলা হয়। তো নিম্ন শ্রেণীর জীব বলা হয় কাদেরকে বলা হয়, এর উত্তর হবে ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, অ্যামিবা ইত্যাদিকে নিম্ন শ্রেণীর জীব বলা হয়। এদের মধ্যে ভাইরাস, ব্যাকটেরিয়া ও অ্যামিবা অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য ছাড়া দেখা যায় না। তার মানে হচ্ছে ভাইরাস, ব্যাকটেরিয়া ও অ্যামিবা এত ছোট্ট এবং সূক্ষ্ম জীব যে তাদেরকে আসলে খালি চোখে দেখা যায় না। এদেরকে দেখতে হলে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য নিতে হয়। এরা অণুজীবের অন্তর্ভুক্ত। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, অণুজীব কাকে বলে? আসলে যে জীবগুলোকে আসলে খালি চোখে দেখা যায় না তাদেরকে আসলে অণুজীব বলা হয়। কিছু কিছু ছত্রাক ও শৈবাল খালি চোখে দেখা গেলেও অধিকাংশ ছত্রাক ও শৈবাল দেখতে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য লাগে। এসব অণুজীব মানুষ, গৃহপালিত পশু পাখি ও উদ্ভিদের রোগ সৃষ্টি করে। মানে এসব অণুজীবকে গৃহপালিত পশু পাখি, উদ্ভিদ ও মানুষের আসলে রোগের সৃষ্টি করে। আবার পরিবেশে এদের অনেক উপকারী উপকারী ভূমিকাও রয়েছে। মানে আসলে অণুজীব রয়েছে দুই প্রকারের, একটা উপকারী অণুজীব এবং আরেকটা অপকারী অণুজীব। আসলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা নিচে কিছু ছবি দেখতে পাচ্ছি, এগুলো আসলে অণুজীবেরই আসলে ছবি। এ অধ্যায় পাঠ শেষে আমরা কি কি জানতে পারবো সেটা নিচে বলা আছে। তাহলে অণুজীবের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবো। দ্বিতীয় নম্বর, অণুজীবের শ্রেণীবিন্যাস করতে পারবো। ভাইরাস, ব্যাকটেরিয়া ও অ্যামিবার বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবো। শৈবাল ও ছত্রাকের বৈশিষ্ট্য, উপকারিতা ও অপকারিতা ব্যাখ্যা করতে পারবো। কিভাবে ছত্রাক সংক্রমণ প্রতিরোধ করা যায় তা ব্যাখ্যা করতে পারবো। ছত্রাকজনিত রোগ সংক্রমণের বিষয় নিয়ে সচেতন হব ও অন্যদের সচেতন করব। মানবদেহে স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে ভাইরাস, ব্যাকটেরিয়া, অ্যান্টামিবার ভূমিকা ব্যাখ্যা করতে পারব। মানবদেহে ভাইরাস, ব্যাকটেরিয়া ও অ্যান্টামিবার কারণে সৃষ্ট মানবদেহে স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধ এবং প্রতিকার ব্যাখ্যা করতে পারব। এসব স্বাস্থ্য ঝুঁকি প্রতিকার নিজে সচেতন হব এবং অন্যদেরকেও সচেতন করব। তো পার্ট নাম্বার 1, অণুজীব জগৎ। পার্ট নাম্বার 1 ও 2, অণুজীব জগৎ। আমরা এখন পার্ট নাম্বার 1 এবং 2 পড়ার মাধ্যমে আসলে অণুজীব জগৎ সম্বন্ধে অনেক কিছুই জানতে পারবো। আমাদের আমরা আমাদের চারপাশে অনেক জীব দেখতে পাই। আসলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু আমাদের চারপাশে অনেক জীবই দেখতে পাই। এসব জীব ছাড়াও আমাদের পরিবেশে অনেক জীব রয়েছে যাদের খালি চোখে দেখা যায় না। আসলে এসব জীব ছাড়াও অনেক জীব রয়েছে যেগুলোকে আমরা খালি চোখে দেখতে পাই না বা খালি চোখে দেখা যায় না। এদের অধিকাংশেরই কোষে সুগঠিত নিউক্লিয়াস নেই। এরা অণুজীব নামে পরিচিত। এসব অণুজীব থেকে সৃষ্টির শুরুতে জীবনের সূত্রপাত হয়েছে। তাই অণুজীবদেরকে আদিজীবও বলা হয়ে থাকে। তোমরা ষষ্ঠ শ্রেণীতে মার্গুলিস ও হুইটেকারের জীবজগতের পঞ্চরাজ্য প্রস্তাবনায় অণুদ্বীপ সমূহকে মনেরা, প্রোটিস্টা ও ফানজাই রাজ্য আহ, দেখতে পেয়েছো। আবার অণুদ্বীপ সমূহের শ্রেণীবিভাগ করতে গিয়ে বর্তমানকালে অণুজীব বিজ্ঞানীগণ এ জগৎকে 3টি রাজ্যে ভাগ করেছেন। তাহলে অণুজীব অণুজীব সমূহের শ্রেণীবিভাগ কয়টা? 3টা। অণুজীব জগৎ, রাজ্য 1 একারিওটা, রাজ্য 2 প্রোক্যারিওটা এবং রাজ্য 3 ইউক্যারিওটা। রাজ্য 1 একারিওটা বা অকোষীয়। এসব অণুজীব এতই ছোট যে তা সাধারণ আলোক
অণুবীক্ষণ যন্ত্রের নিচেও দেখা যায় না। এদের দেখতে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়, যেমন ভাইরাস। রাজ্য নাম্বার 2, প্রোক্যারিওটা বা আদিকোষী। যেসব অণুজীবের কোষের কেন্দ্রিকা সুগঠিত নয়, তারা এ রাজ্যের সদস্য। সুগঠিত কেন্দ্রিকা না থাকায় এদের কোষকে আদিকোষ বলা হয়, যথা ব্যাকটেরিয়া। রাজ্য 3, ইউক্যারিওটা বা প্রকৃত কোষী। যেসব অণুজীব কোষের কেন্দ্রিকা সুগঠিত, তাদেরই প্রকৃত কোষ বলে। শৈবাল, ছত্রাক ও প্রোটোজোয়া এ ধরনের অণুজীব। তো প্রিয় শিক্ষার্থীরা, আসলে রাজ্য 1 যে অ্যাকারিওটা বা অকোষীয়, এই অ্যাকারিওটা বা অকোষীয়র মধ্যে কি আছে? ভাইরাস। আসলে ভাইরাসকে অ্যাকারিওটা বা অকোষীয় অণুজীব জগতের 1 নম্বরে অ্যাকারিওটা রাজ্যে রাখা হয়েছে ভাইরাসকে, এবং অণুজীব জগতের রাজ্য 2 এ প্রোক্যারিওটা বা আদিকোষে রাখা হয়েছে ব্যাকটেরিয়াকে, এবং রাজ্য নাম্বার 3 ইউক্যারিওটা বা প্রকৃত কোষী, রাজ্য 3-তে রাখা হয়েছে শৈবাল, ছত্রাক ও প্রোটোজোয়া এ ধরনের অণুজীবকে। নতুন শব্দ: অ্যাকারিওটা, প্রোক্যারিওটা, ইউক্যারিওটা অণুজীব, ভাইরাস ইত্যাদি।